সৃষ্টি করে প্রভু তোমায় শ্রেষ্ঠ দিলেন ঘোষণা, আপনার পর দরুদ পড়ে নিজে আল্লাহ রব্বানা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله। কিয়ামতের মাঠে অন্যান্য নবীদের পূর্বে উম্মতে মুহাম্মদী জান্নাতে যাবে। আওয়াজ তো ছোট হইল, সুবহানাল্লাহ বলবেন। আমরা জানি যে কিছু কিছু জায়গার দাম বেড়ে যায় কিছু মানুষের জন্য, ঠিক কিনা বলে? জবান খুলে একটু আওয়াজ দিবেন। শাহজালালের মাটিতে জন্ম নিয়েছেন, এজন্য আমাদের সম্মান বাড়ছে না কমছে? বাংলাদেশের যে কোনো জায়গায় যান না কেন, যখন শুনবে যে সিলেটের মানুষ, সম্মান আল্লাহ বাড়িয়ে দেন। ওঠো, প্রত্যেক মানুষ হৃদয়ের গভীর থেকে আমাদেরকে সিলেটের মানুষদেরকে সম্মান জানায়। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। এর কারণ কি? শাহজালালের জন্য আমাদের দাম বাড়িয়ে দিয়েছেন কে? আল্লাহ। এই মাটিতে জন্ম নিয়েছি। আবার অনেক ক্ষেত্রে এক একটা চোরের জন্য, বাটপারের জন্য, সিটারের জন্য এক একটা এলাকার দুর্নাম হয়, ঠিক কিনা বলেন? আপনার গ্রামে যদি একটা চোর থাকে বা একটা গ্রামে যদি একটা চোর থাকে, যে কোনো একটা গ্রামে, তাহলে তার জন্য সমস্ত গ্রামের বদনাম আছে না নাই? যেটা বলতে হবে আছে না নাই? আছে। লক্ষ্য করবেন সম্মানিত প্রিয় হাজিরিন, লক্ষ্য করুন যে আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমাদের এত সম্মান যে আমরা কিয়ামতের মাঠে অন্যান্য নবীদের পূর্বে জান্নাতে যাব। এই যে সম্মান আল্লাহ দিলেন, এই যে ইজ্জত দিলেন, সেটা কি আমাদের কামাই? কথা বলছেন না কেন? আমাদের কামাই না, এটা আমাদের কামাই নয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমরা হতে পেরেছি। ভালো করে বুঝবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার জন্য এই সম্মানটা দিয়েছেন কে? জুড়ে বলেন কে? আল্লাহর নাম জুড়ে নেবেন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে লাভ আছে না নাই? নির্বাচন আসছে, ইনশাআল্লাহ মাশাআল্লাহ লাঠিমের মালিক তুমি আল্লাহ। কথা বলছেন না কেন? আমি বললাম ভাই এগুলো বললে তো সওয়াবও পাওয়া যাবে না, ঠিক কিনা বলেন? তারপর দেখবেন বাবা দাঁড়াইছে নির্বাচনে, ছেলে অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো, নির্বাচন গেলে দেখা যায় কতটা পবিত্র। কথা বলছেন না কেন? ঠিক ঠিক। এক একটা কলমের কোথায় লক্ষ লক্ষ হাজার হাজার গরিবের মুখে খাবার ওরা কেড়ে নিচ্ছে। কথা বলছেন না কেন? ঠিক ঠিক। এই যে আসার পথে আমি সিলেট থেকে আপনাদের ওই যে বিশ্বনাথের শেষ দিকে রাস্তার যে বেহাল দশা, এটা কি আমাদের দেশে যারা মরল আছেন, যারা কথায় কথায় বলেন খাদ্য স্বয়ং সম্পূর্ণ, কথায় কথায় বলেন দেশে কোনো আর গরিব নেই, তারপর কথায় কথায় বলেন এখন আমাদের দেশ হয়ে গেছে মধ্য আয়ের দেশ, ওদের ছুটি কি পড়ে না? এই রাস্তা তো কম হলেও 7 থেকে 8 বছর হয়ে গেছে বাংলা, ঠিক কিনা বলেন? কথা কি ভুল আছে? জোরে বলেন ভুল আছে? হায় আল্লাহ, মানুষগুলো কি যে চোখে দেখে না, ওরা চোখটা কি যে অন্ধ। কথা বলছেন না একটু, ঠিক কিনা বলেন? যাই হোক, আমরা জানি যে ভাই এই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহর মধ্যে নেকি আছে, কিন্তু আমরা আসলে কি জানেন আমরা বড়ই নিমুখ হারাম মানুষ। কিছু কিছু মানুষ বড়ই কি নিমুখ হারাম। এজন্য আল্লাহ বলছেন ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। মানুষকে আল্লাহ নিমুখ হারাম, কিছু মানুষকে আল্লাহ নিমুখ হারাম প্রাণী বলেছেন। ইনসান জাতি নিমুখ হারাম বলেছেন ইনসানকে। কোন ইনসান? যারা আল্লাহর নুন খায়, আল্লাহর গুণ গায়। কথা বলেন গুণ গায় না।
এখানে আপনি একটু লক্ষ্য করবেন, আপনি বলতে পারেন আপনি গরিব, আপনি বলতে পারেন আল্লাহ আপনাকে তো একটা ছেলে লন্ডনে এখনো পাঠান নাই, আপনি বলতে পারেন আপনার এখনো প্রাডো গাড়ি হয় নাই, আপনি বলতে পারেন আপনি এখনো বিল্ডিং উঠান নাই, আমি গরিব, আমি কেমনে শুকর আদায় করবো? না রে ভাই না, আপনি একটু নিজের শরীরের দিকে তাকিয়ে দেখো আল্লাহ আপনাকে কি দিয়েছেন। আপনার শরীরের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক হার্ট যদি নষ্ট হয়ে যায় আপনি টাকা দিয়ে কিনতে পারবেন না। আপনাকে এই শরীরের মধ্যে আল্লাহ কোটি কোটি টাকার নিয়ামত আল্লাহ দিয়েছেন, সুবহানাল্লাহ। তার শুকর কি আপনি আদায় করে শেষ করতে পারবেন? কথা বলছেন না কেন? পারবেন না। একটা কিডনি, দুইটা কিডনি নষ্ট হয়ে গেলে মানুষের শরীর শেষ, অর্থাৎ মানুষ বেঁচে থাকার আশা আর করা যায় না। আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শরীরের মধ্যে আপনাকে কত টাকা, লক্ষ কোটি টাকার নিয়ামত দিয়েছেন, আর আপনি যদি বলেন আল্লাহ আমারে দেন নাই, তাহলে আপনার মতো নাফরমান আর নাই। কথা বলছেন না কেন? ঠিক না? সর্বাবস্থায় শুকর আদায় করবেন কার? আরো জোরে বলেন কার? আল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে পেরেছি, এই জন্য আমরা নিজেরা গর্বিত। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন আমার সাথে ইনশাআল্লাহ থাকবেন। আমি যতক্ষণ কথা বলবো, সবাই রাজি আছেন? জোরে বলেন রাজি আছেন? আস্তে শব্দ তুলে আওয়াজ দিলে হবে না। আমি লম্বা চূড়া আলোচনা করব না, একেবারে কম সময়ে আমি কথাগুলো বোঝানোর চেষ্টা করব। কিচ্ছা কাহিনী নয়, এখন তো আবার মাহফিলের মঞ্চকে গানের আসর বানাইয়া ফেলছে কিছু আলেম নামের জালেম, ঠিক না বলেন? গত বছর দেখছি আপনাদের এলাকায় এক বক্তা আসছিল, যে বলছে আপনাদের এলাকায় আসছিল, যে বলছিল কি আল্লাহর দন নবীরে দিয়ে আল্লাহ গেছেন গায়েব হইয়া, নবীর দন খাজারে দিয়ে খাজা আছেন আজমিরে, কেউ ফিরে না খালি হাতে খাজা তোমার দরবারে। সম্পূর্ণ শিরকি একটি আকীদা নিয়ে সে গান বলেছিল, ঠিক কিনা বলেন? সেই বক্তা আসছিল আপনাদের এলাকায়। যাই হোক, আমি ওই বক্তাকে যারা এনেছে ওরা কি ফুলতলি মসলকের লোক নন? কথা বলছেন না কেন? আপনারা ভয় পাবেন না, জোরে বলেন ফুলতলি মসলকের লোক নন? আমাদের প্রাণপ্রিয় মুর্শিদ কিবলা শামসুল উলামা আল্লামা ফুলতুলি সাহেব কিবলা রাহমাতুল্লাহ আলাইহি মুরিদিন এবং মুহিব্বিনরা ওই বক্তাকে এনেছিল। কথা বলছেন না কেন? ঠিক কিনা বলেন? তো কথা হলো কি জানেন, যাদেরকে আমরা, আমাদেরকে যারা ভালোবাসে না কিংবা আমাদের মুর্শিদকে যারা কাফের বলতে দ্বিধাবোধ করে না, নাউযুবিল্লাহি মিন যালিক। আপনি জানেন না, সিলেটের বাহিরে গেলেই ওরা ফুলতুলি মসলকের গুণগান গাওয়া তো দূরের কথা, ফুলতুলি সাহেবকে বলে গোলাপি ওয়াহাবি। নাউযুবিল্লাহ বলবেন না, গোলাপি ওয়াহাবি, গোলাপি কাফের। ওই সমস্ত বক্তাদেরকে আমরা স্টেজ এনে ফুলতলি মস্তকের সাজানো মঞ্চ খেয়ে ওই সমস্ত বক্তাদেরকে দিয়ে নাপাক করা হচ্ছে, আর আমরা তাদের সাথে তাল মিলিয়ে যাচ্ছি। এটা আসলে আমরা ধরে নিতে হবে আমাদের নিজেদের ব্যর্থতা। কথা বলেন ঠিক কিনা? এটা আমাদের ব্যর্থতা। এই সমস্ত গায়ক বক্তাদেরকে না এনে যারা কোরআন হাদিস থেকে আলোচনা করবেন, তাদেরকে নিয়ে এসে আলোচনা শুনবেন, ফায়দা পাবেন, দুনিয়ার কল্যাণ হবে, আখিরাতেরও কল্যাণ দিবেন কে? আল্লাহ কল্যাণ দিবেন। তাহলে আমরা কি করব? যারা ভালো আনেন তাদেরকে নিয়ে এসে আমরা কোরআন হাদিসের আলোচনা শুনতে রাজি আছি না নাই? জোরে বলতে আছি না নাই? আসেন সম্মানিত হাজিরিন, আমি ভূমিকায় লম্বা কথা বলছি না, সরাসরি আমি আয়াত থেকে বেশি থেকে বেশি 40 থেকে 50 মিনিট সময় আপনাদের নষ্ট করব। আমার সাথে থাকবেন ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, প্রথমেই আমি আপনাদের কাছ থেকে একটি জিনিস, একটি সাক্ষ্য আপনাদের কাছ থেকে নিতে চাই। বলেন তো, এই পৃথিবীতে আমরা এসেছি আমাদের ইচ্ছায় না আল্লাহর ইচ্ছায়? আল্লাহর ইচ্ছায়। এই পৃথিবীতে আমরা আল্লাহকে বলি নাই আল্লাহ আমাদেরকে পাঠান, আমাদেরকে বানান। সে ক্ষমতা আমাদের ছিল না, বা আমরাই ছিলাম না। আমাদেরকে আল্লাহ মায়া করে, দয়া করে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন, ঠিক না বলেন? এই দুনিয়া কি চিরদিন থাকবেন না চলে যেতে হবে? জোরে বলেন চলে যেতে। আচ্ছা, এবার বলেন, আমরা জান্নাতে যেতে চাই না জাহান্নামে যেতে চাই? জোরে বলেন। জান্নাতে সবাই যেতে চান? হাত উঁচু করে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। হাত নিচু করে। সম্মানিত হাজিরিন, আমরা জান্নাতে সবাই যেতে চাই, কিন্তু জান্নাতে যাওয়ার আমল আমাদের কাছে, কথা বলছেন না কেন, আছে নাকি? জান্নাতে যাইতে হইলে ওই উরুসের নামে ভণ্ডামি করে জান্নাতে যাওয়া যাবে নাকি? কথা বলছেন না কেন, যাবে নাকি? জান্নাতে
যেতে হলে আপনি শরীয়তের গণ্ডির ভিতরে থাকতে হবে। শরীয়ত থেকে বাহির হয়ে আপনার একটা কদম নড়াচড়া করার কোনো সুযোগ নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন, সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ, ওয়া জান্নাতুল কাফির, অর্থাৎ দুনিয়া জান্নাত মুমিনদের জন্য, দুনিয়া সিজনুল মুমিন, মুমিনদের জন্য দুনিয়া হচ্ছে জেলখানা, কারাগার স্বরূপ। লক্ষ্য করবেন, আপনি কারাগারে যাওয়ার পর কারাগার থেকে আপনার ইচ্ছায় কি বাইরে হতে পারবেন? আওয়াজ দেন, জোরে বলেন, পারবেন? কেন? আপনি শিকলে আবদ্ধ। আপনি যেটাকে আমরা আমাদের ভাষায় বলি যে রোডের ভিতর আপনি এখন আবদ্ধ আছেন, শিকলে আপনাকে বেঁধে রাখা হয়েছে, আপনি বাহির হতে পারবেন না। লক্ষণীয় বিষয় হচ্ছে, আপনি যেইভাবে দুনিয়ার কারাগার থেকে আপনার ইচ্ছায় আপনি বাহির হতে পারবেন না, ঠিক সেই রকম রাসূলের হাদিস অনুযায়ী এই দুনিয়া হচ্ছে মুমিনের জন্য জেলখানা, দুনিয়া হচ্ছে মুমিনের জন্য জেলখানা। আপনি মুমিন যদি দাবি করেন, তাহলে শরীয়তের গণ্ডির ভিতর থেকে আপনি এক চুল পরিমাণও আপনি পা এগিয়ে নিতে পারবেন না, নাড়াচাড়া করতে পারবেন না। আপনার জীবন হতে হবে শরীয়ত সম্মত, ঠিক কিনা বলে? শরীয়ত থেকে আপনি দূরে যেতে পারবেন না। আপনি যদি শরীয়তের গণ্ডি থেকে বাইর হয়ে যান, তাহলে আপনি আর মুমিনের খাতায়, মুমিনের যে লিস্ট, সেই লিস্টে আপনার নাম থাকবে, যেটা বলেন, থাকবে না। কথা কি বুঝেছেন? তাহলে আমরা মুমিন যারা, আমরা কি করতে হবে? জান্নাতে যেতে হলে জান্নাতের আমল, জান্নাতের কাজ, জান্নাতের রাস্তায় থাকার প্রয়োজন আছে না নাই? এবার আসেন ভাইয়েরা আমার, দুনিয়ার জমিনে একজন পাগলকে যদি জিজ্ঞাসা করেন, আপনি যদি জিজ্ঞাসা করেন তুমি জান্নাতে যেতে চাও না জাহান্নামে যেতে চাও, ছোট্ট বাচ্চাকেও যদি জিজ্ঞাসা করেন, ছোট্ট বাচ্চাটাও জবাব দিবে জান্নাত চাই, জাহান্নাম চাই না, ঠিক কিনা বলেন? কিন্তু কথা হলো জান্নাত চাই, জান্নাতের আমল আমাদের কাছে অনেকের কাছে নাই, ঠিক কিনা বলেন? আপনি যাবেন ঢাকায়, ট্রেনের টিকিট কিনছেন ঢাকায়, কিন্তু ভুল করে আপনি চিটাগাঙ্গে ট্রেনে উঠছেন, এখন কি আর ঢাকা যাওয়া সম্ভব হবে? কথা বলছেন না কেন? জোরে বলেন। সম্ভব হবে না। কেন? আপনি ভুল করে ফেলছেন। আপনি কি করেছেন? ভুল করেছেন। কারণ আপনি টিকিট কিনেছিলেন ঢাকা, ভুল করে চিটাগাঙ্গে ট্রেনে উঠেছেন, এখন আপনাকে ট্রেন নিয়ে যাবে চিটাগাং, আপনি আর ঢাকায় যাওয়া আপনার পক্ষে সম্ভব হচ্ছে না। ঠিক সেরকম আমরা টিকিট কেটেছি জান্নাতে, জান্নাতের টিকিট কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমা আমরা পড়েছি। রাসূল বলেছেন ফাদাখালাল জান্নাহ, যেই ব্যক্তি কালেমা পড়েছে ওই ব্যক্তি ক্রমান্বয়ে একদিন আগ হোক পর হোক ওই ব্যক্তিকে জান্নাত আল্লাহ দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। দাখিল করবেন জান্নাতে কে? যদি বলেন কে? আল্লাহ। কিন্তু বিষয় হচ্ছে আমরা টিকিট কেটেছি জান্নাতে, কিন্তু ভুলক্রমে দুনিয়ায় ধান্দায় পড়ে, দুনিয়ার নেশায় পড়ে, দুনিয়ার মত্ত হয়ে আমরা হয়ে গিয়েছি দুনিয়া পাগল, আমরা হয়ে গিয়েছি আখিরাত বিমুখ, আমরা হয়ে গিয়েছি ইসলাম বিমুখ। আমরা এখন দুনিয়া এসে যেইভাবে একটা ছোট্ট বাচ্চাকে বাবা বলেছিল, বাবা তুমি বিকেল বেলা মাঠ থেকে গরুটা নিয়ে এসো, কিন্তু বিকাল যখন হয়েছে বাচ্চা গিয়েছিল মাঠে, সেখানে গিয়ে তার মতো ছেলেদের সাথে খেলাধুলায় লিপ্ত হয়ে গিয়েছিল, তার মতো ছেলেরা খেলতেছে সেই মাঠে সেও খেলায় লেগেছিল। সন্ধ্যার পর চলে এসেছে, ভুলক্রমে ভুল করে সে গরুটি নিয়ে আসতে পারে নাই, বাড়িতে আসছে, মা বলছে গরু কোথায়? তখন মনে হয়েছে দৌড় দিয়েছে মাঠে, গরু পায় নাই। সে এবার কান্না ভাঙ ভেঙ্গে গিয়ে সে বাড়িতে চলে আসছে, কান্নায় জর্জরিত হয়ে ঘরের মধ্যে যখন ফিরলো, মা বললো গরু কোথায়? মা গরু তো পাই নাই, গরু মনে হয় বাঘ খেয়ে ফেলছে। মা বললো বাবা কেরাসিন নিয়ে আসো, সন্ধ্যা দ্বীপ জ্বালানোর মতো, আলো জ্বালানোর মতো ঘরের মধ্যে কেরাসিন নাই। তখন বলল মা যাচ্ছি, সে দোকানে গিয়ে দেখে কেরাসিনও নাই, কারণ রাত্র হয়ে গিয়েছে। ভাই আমার শোনেন, লক্ষ্য করুন, তখন ওই ছেলেটা কান্না করে বলে, আহারে আমি আমার মতো ছেলেদের সাথে খেলায় লিপ্ত হয়ে আমি হারালাম আমার গরু, আমি হারালাম, আমি সন্ধ্যাদীপ জ্বালানোর মতো আলো আমার কাছে নাই, সবকিছু হারিয়ে ফেললাম। তখন কাঁদতেই থাকে, কাঁদতেই থাকে। এখন বলেন ওই কাঁদলে কি আর গরু পাওয়া যাবে? জোরে বলেন, যাবে? ঠিক সেই রকম আমরা কবরে চলে যাব, যখন কবরে যাওয়ার পর আমরা কাঁদতেই থাকবো, আমরা তখন স্মরণ করব দুনিয়ার কথা, দুনিয়ায় কত রং তামাশা করেছি,
যদি আমরা হুজুরদের কথা শুনতাম, যদিও শরীয়ত মেনে চলতাম, ইসলাম মেনে চলতাম, হুজুররা বলেছিল জান্নাত আছে, হুজুররা বলেছিল জান্নাতের নেয়ামত আছে, যদি আমরা সেই নেয়ামতের পথে চলতাম তাহলে হয়তো আজকে আমরা কবরের মধ্যে কষ্ট করা লাগতো না। আপনি জানেন না কবরের মধ্যে যারা চলে গিয়েছেন, কবরের মধ্যে তারা আফসোস করতে আছে, আল্লাহ কি বলতে আছেন, আল্লাহ আমাদেরকে আবার দুনিয়ায় পাঠিয়ে দাও, আমরা গিয়ে দুনিয়ার জমিনে আপনার কদমের মধ্যে আমার কপাল খেয়ে মাটির মধ্যে লাগিয়ে কদমে রাখতে চাই। আল্লাহ যদি জানতাম একটা সেজদার এত মূল্য, আপনার কদম থেকে আমার কপাল জীবনে উঠাতাম না। আল্লাহ সুযোগ দাও আবার দুনিয়ায় যাব। আল্লাহ বলেন নাফরমান সুযোগ ছিল, কাজে লাগাস নাই, এখন আর আমার কাছে ওই নিয়ম নাই। তারা কবরে চলে এসেছে, দুনিয়ায় যাওয়ার কোনো আইন আমার কাছে নাই। আপনি তখন আসতে পারবেন? যদি বলেন পারবেন না, চাইলেও পারবেন না। সুতরাং আমরা সময় থাকতে সময়কে মূল্যায়ন দেওয়ার প্রয়োজন আছে না নাই? আমরা সময় থাকতে নিজেকে মূল্যায়ন করবো। ওই যে একটা কথা আছে, দাঁত থাকতে দাঁতের মর্যাদা দিতে হয়। কথা বলছেন না কেন, ঠিক কিনা বলেন? সময় ফুরিয়ে গেলে বাছা দাম, আপনি যদি আবার চান ওই সময়টা ফিরিয়ে আনতে, আপনি কখনো পারবেন? যদি বলেন পারবেন না। এবার আসেন ভাই, আমরা কবরে দেওয়ার পর আফসোস করবো ঠিকই, কিন্তু আমাদের ওই সময়টা আর ফিরে পাবো? যদি বলেন পাবো না। সেই জন্য আমরা এখনোই আমরা শরীয়তের গণ্ডির ভিতরে থাকার প্রয়োজন আছে না নাই? আমি ওই হাদিসখানা বলেছিলাম, ওয়াজান্নাতুল কাফির, কাফিরদের জন্য দুনিয়া হচ্ছে জান্নাত, কাফেরদের জন্য দুনিয়া হচ্ছে কি জান্নাত। কাফেররা মন যা চায় তাই করতে পারে, তারা শরীয়তের ধার ধরে না, ইসলামকে মানে না। লক্ষ্য করুন, তারা যা মন চায়, তারা এটা কথা আছে যে খাও দাও ফুর্তি করো, আগামীকাল বসবে কিনা বলতে পারো, সেই কথাকে সামনে নিয়ে তারা চলেছিল। এই সমস্ত বেয়াদবদের জন্য দুনিয়া হচ্ছে কি জান্নাত। অর্থাৎ তারা শরীয়তের দাগ ধরে না, তারা নারীবাজি করতে পারে, তারা মদ খেতে পারে, তারা গাঁজা খেতে পারে, তারা উরসের নামে মহিলা এনে ঢোল তবলা বাজিয়ে নাচানাচি করতে পারে। তারা শরীয়ত মানে না, এটা তাদের কাজ। কথা বলেন ঠিক না? আর শরীয়ত যারা মানে তারা সেটা কখনো শরীয়তের গণ্ডির ভিতর থেকে বাইর হতে পারে না। শরীয়ত যারা মানে তারা কখনো ওই সমস্ত বাজে কাজ করাতে দূরের কথা, তারা আল্লাহকে ভয় করে সদা সর্বদা তারা শরীয়তের গণ্ডির ভিতরেই তাকে দেখি না বলে। তাই আমরা শরীয়তের ভিতরে থাকতে চাই কি চাই না? আর যারা বলেন চাই কি চাই না? এবার আসেন ভাই, আমি আমার আলোচ্য বিষয়ের দিকে আলোকপাত করে আমি সরাসরি আমার আয়াতে ঢুকে যাচ্ছি। লক্ষ্য করুন, কিয়ামতের মাঠে আমরা চলে যাব, সেখানে জান্নাতীরা জান্নাতে চলে যাবেন, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবেন। আমি লম্বা চূড়া কথা বলতে পারবো না, সময় আমার হাতে বেশি থেকে বেশি গেলে 1 ঘন্টা ছিল, তারই মধ্যে মনে হয় আধা ঘন্টা সময় চলে গিয়েছে। বেশ থেকে বেশ আমি আর 40 মিনিট আলোচনা করব। লক্ষ্য করুন, জান্নাতে আমরা জাহান্নামে যারা খারাপ কাজ করেছেন জাহান্নামে, ভালো কাজ যারা করেছেন জান্নাতে। কথা কি বুঝতেছেন? জান্নাত জাহান্নাম আছে না নাই? কিয়ামতের মাঠ আছে না নাই? নাস্তিকরা বলে কিয়ামতের মাঠ নাই। নাউজুবিল্লাহ বলবেন না। ওই আল্লাহ এত বড় মাঠ আল্লাহ পাবেন কই? কোটি 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 মানুষ আল্লাহ উঠাবেন, এত বড় মাঠ আল্লাহ পাবেন কই? নাউজুবিল্লাহ বলছেন না? আল্লাহর কাছে মাঠের অভাব আছে নাকি? জোরে বলেন, আল্লাহ চাইলে সবই পারেন কি পারেন না? চাইলে মিনিটের ভিতর আসমানকে ভেঙে চুরমাচুর করে দিতে পারেন। কে? সাগরকে পাহাড় বানাতে পারেন আল্লাহ, আবার ওই পাহাড়কে সাগরও বানাতে পারেন কে? এটা আমরা বিশ্বাস করি, ঠিক কিনা বলেন? আমি এক কথায় জবাব দিয়েছিলাম, গোটা বিশ্ব একটি ঘর বানাতে 4 কোটির প্রয়োজন, ঠিক কিনা বলেন? গোটা বিশ্বের উপর একটা আসমান আছে না নাই? একটা ছাদ আছে না নাই? ওই ছাদটা তো গোটা পৃথিবীর উপর, এটা শুধুমাত্র বাংলাদেশের উপর আর ইন্ডিয়ার উপর নাই এমন কিছু আছে নাকি? জোরে বলেন, আছে নাকি? না, সমস্ত পৃথিবীর উপর ছাদ দিয়েছেন কে? আর একটু জোরে আওয়াজ দেন, কে? আল্লাহ। আমি বলেছিলাম গোটা পৃথিবীর 4 ভাগের 3 ভাগ পানি, 1 ভাগ স্থল, 3 ভাগ জল।
একবার স্থলের মধ্যে আল্লাহ 650 কোটি মানুষের বসবাস রেখেছেন। একবার স্থলের মধ্যে আল্লাহ বন্য প্রাণী রেখেছেন। একবার স্থলের মধ্যে আল্লাহ মরুভূমি রেখেছেন। একবার স্থলের মধ্যে আল্লাহ 18,000 জীবজন্তুর মধ্যে অনেক জীবজন্তুর বসবাস রেখেছেন। আপনি চিন্তা করেন, একবার স্থলের মধ্যে এতটা বড়, অনুমান করা যায় না কতটা বড়, আর তো রয়ে গেল কতটা জল, 3 ভাগ পানি। এত সুবিশাল পৃথিবীর উপর শূন্য একটি ঘর বানাতে 4টি খুঁটির প্রয়োজন, কিন্তু এত সুবিশাল পৃথিবীর উপর যেই আল্লাহ কোটিবিহীন আসমান রাখতে পারেন, সাদ রাখতে পারেন, সেই আল্লাহ কিয়ামতের মাঠে কায়েম করতে পারেন, ঠিক কিনা বলেন? আর একটু জোরে বলেন, ঠিক কিনা? এবার আমরা পেলাম কিয়ামতের মাঠ অবশ্যই কায়েম হবে, সেখানে আমাদের বিচার হবে। একেবারে কড়াকণ্ডায় বিচার করবেন কে? জোরে বলেন কে? এখানে বলেছে আপনি যদি চিলাউড়ার বন্ধে রাতে গভীর অন্ধকারে নিয়ে বিশাল দিয়ে সার দিয়ে যদি কাহারো দান খাওয়ান, সেটাও তো আল্লাহ দেখাবেন। কথা বলছেন না কেন? আপনি যদি রাতের গভীর অন্ধকারে কাহারো আইল খেয়ে ব্যাখ্যা করেন, সেটাও তো আল্লাহ দেখাবেন। কথা বলছেন না কেন? ঠিক কিনা বলেন? আবার রাতের গভীর অন্ধকারে যদি কোনো গরিবের হাতে 1 টাকা দান করেন, সেটাও দেখাবেন কে? আর জোরে বলতে হবে কে? আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমলকে রেকর্ড করে রাখছেন। কোরআন সাক্ষী, আমলকে, আমাদের জীবনকে রেকর্ড করে রাখছেন কে? জোরে বলেন কে? আপনি কখন কি করছেন সবগুলো দেখাতে পারেন কে? জোরে বলেন কে? সময় নেই, আমি অনেক লম্বা চূড়া কথা বলতাম। বান্দা কিয়ামতের মাঠে আল্লাহ বলবেন, বান্দা তুমি ওই গুনাহ করেছো। না, আমি গুনাহ করি নাই। বান্দা আমলকে লক্ষ্য করুন, একেবারে সংক্ষিপ্ত করে বলছি। ফেরেশতারা আমার বান্দাকে খাতা দেখাও, খাতা দেখানো হবে। আল্লাহ আপনার ফেরেশতারা ভুল করে আমার নাম ওইটা লিখে ফেলছে। নাউজুবিল্লাহ বলবেন? এত আসতে বললে তাই মনে হয় বুঝতেছেন না আমার কথা। জোরে বলেন নাউজুবিল্লাহ। ওই ভুল করে কি বলে ফেরেশতারা বলবেন, না আল্লাহ এটা তো ওর আমল নামাই, ওর কি আমল নামা। আল্লাহ বলবেন আবার দেখো, লক্ষ্য করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশেষে বলতে থাকবেন যে, সংক্ষিপ্ত করে বলছি, তার পরীক্ষা করানো হোক। সে ওই যে কথাকে বুঝতেছেন, তার যে গুনাহ সেটা সে অবিশ্বাস করতেছে, তার পরীক্ষা হবে। পরীক্ষার মধ্যে ধরা পড়বে, যেমন ডিএনএ টেস্ট, যেটা শ্রীলঙ্কায় একবার একটা ঘূর্ণিঝড়ে একটা বাচ্চা নিখোঁজ হয়ে গিয়েছে, 2 মায়ের 2টা সন্তান নিখোঁজ হয়ে গিয়েছে। পরে এক সন্তানকে, একদিনের সদ্য ভূমিষ্ঠ বাচ্চা, তো 2 মাই দাবি করতেছে এই সন্তানটা আমার। একটা সন্তান পাওয়া গিয়েছিল, কি দাবি করেছে এই সন্তানটা কার? আমার। আরেক মা বলেন এটা আমার সদ্য ভূমিষ্ঠ বাচ্চা। বিচার গিয়েছে আদালতে, ওই মা বলেন আমার সন্তান, ওই মা বলেন আমার সন্তান। পরে সন্তানের ডিএনএ টেস্ট করা হলো, ডিএনএ টেস্টের মাধ্যমে ওই সন্তানকে চিহ্নিত করা হলো এটা ওই মায়ের সন্তান। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আল্লাহ কিয়ামতের মাঠে যারা অবিশ্বাসী তাদের ডিএনএ পরীক্ষা করবেন। ডিএনএ পরীক্ষার মাধ্যমে বাহির হয়ে যাবে যে ওই বান্দা ওই গুনাহ করেছিল। তখন ওই নাফরমান বলতে থাকবে, আল্লাহ আপনার পরীক্ষার মধ্যে ভুল আছে। নাউজুবিল্লাহ বলবেন না? তখন আল্লাহ বলবেন, আল-ইয়াওমা নাখতিম আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ জবানকে বন্ধ করে দিবেন, তালা মেরে দিবেন। সেই জবান এতক্ষণ মিথ্যা কথা বলেছিল, সেই জবানের আর মিথ্যা কথা বলার কোনো সুযোগ থাকবে না। আপনি রাতে এই হাত দিয়ে একজনকে অন্যায়ভাবে চড় মেরেছেন, আল্লাহ তা দেখাবেন। লক্ষ্য করো, হাত বিছাড় দিবে। আল্লাহ অন্যায়ভাবে একজনকে আঘাত করেছিল, আল্লাহ ওই হাত দিয়ে চুরি করেছিল, আল্লাহ ওই হাত দিয়ে পাপের কাজ করেছিল, আল্লাহ ওই হাত দিয়ে সে খারাপ কাজ করেছিল, ওই হাত দিয়ে সে সুদ খেয়েছিল, ওই হাত দিয়ে সে ঘুষ খেয়েছিল। আল্লাহ আমি আজকে বিচার চাই। এরকম আপনার শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আপনার বিরুদ্ধে বিচার দিবে। তখন আপনি আর কখনো কোথায় এই হাসরের মাঠ থেকে পালানোর কোনো সুযোগ থাকবে? কথা বলে থাকবে না। জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে। আল্লাহর বিচার হবে, ন্যায় বিচার। আল্লাহ ডাক দিয়ে বলেন, ওয়াল ওয়াজনু ইয়াওমাইযিনিল হক। আল্লাহ ডাক দিয়ে বলেন, আমি বিচার কায়েম করব, ইনসাফ কায়েম করব। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। ইনসাফ তো আজকাল সমাজ থেকে উঠে গিয়েছে, ঠিক কিনা বলেন?
ইনসাফ নাই বললেই চলে ভাই, ঠিকই না বলেন? ইনসাফ এখন চলে গেছে বঙ্গোপসাগরে। কত বলছেন না কেন, ঠিকই না বলেন? হ্যাঁ, বিচার কার্য যারাই করেন তাদের দায়িত্ব আছে না নাই? গ্রাম যারা বিচারের, যারা মরল, যারা মুরব্বী, তাদের দায়িত্ব আছে না নাই? আছে। বিচার সুন্দর করে করবেন, যারা হক বিচার করবেন তাদেরকে আল্লাহ কিয়ামতের মাঠে আরশে আজিমের নিচে ছায়া দিবেন। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আর অন্যায় ভাবে যারা মানুষকে অন্যায় বিচার করেছেন তাদের বিচার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আছে। আরে ভাই শুনেন, আমাদের সমাজে এমনও মানুষ আছে যারা রাতে আইল ভেঙ্গে দেয়, ভালো করে বুঝবেন, আইল নষ্ট করে, বাঁকা করে, আবার তারা মসজিদে এসে বলে আই লাইন সোজা করো। কথা বলছেন না কেন? এমনও মানুষ আছে না নাই? যে বলতে আছে না নাই? আমরা সেই সমস্ত মানুষের অন্তর্ভুক্ত হব না। ন্যায় বিচার করবেন। ন্যায় বিচার রাসূলুল্লাহর কাছে কেমন লক্ষ্য করুন। আমরা আমাদের ছেলে দেখে আমরা বিচার করে নেই, যে ছেলের জন্য বিচার একটা, ভাতিজার জন্য বিচার একটা, দলের লোকের জন্য বিচার একটা, আর গ্রামের অন্য সদস্যের জন্য বিচার আরো একটা। ঠিক না বলে? বিচারে তারতম্য আছে না নাই? আরো কিছু বিচারই আছেন 200-400-500 টাকা বিক্রি হয়ে যায়। কথা বলেন না কেন? আপনাদের এলাকার মনে হয় এগুলো নাই? কিছু আছে না নাই? যদি বলেন আছে না নাই? আমি আমার অনেক বক্তব্যে বলে থাকি, একটা গরু বিক্রি হয় 1 লক্ষ টাকা, একটা ছাগল বিক্রি হয় 10,000 টাকা, আর একজন মানুষ বিক্রি হলো 500 টাকা। তার মানে গরু ছাগলের চেয়ে ঘুষখোর বিচারক আরো কম দামি। কথা বলছেন না কেন? ঠিক না বলেন? ছাগলের দাম 1 লক্ষ টাকা, 10,000, আর ওই গরুর দাম 1 লক্ষ, আর মানুষ বিক্রি হয়ে গেল 500 টাকা। তাহলে গরু ছাগলের চেয়ে কম দামে ওই ঘুষখোর মানুষ। ঠিক না বলেন? এই সমস্ত ঘুষখোরদেরকে সমাজের মধ্যে ঠাঁই দেওয়া যাবে না। বিচার কার্যকর করবেন, একেবারে ইনসাফ করবেন, এখানে কোনো কারচুপি হবে না। আপনার ছেলের জন্য বিচার একটা, ভাইয়ের জন্য বিচার একটা, গ্রামের অন্য একজনের জন্য বিচার একটা হতে পারে। সে বলেন পারে না। বিচার কার্যকর করেছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার এক ইহুদি ব্যক্তি বিচার নিয়ে আসলেন। মুসলমান এবং ইহুদির মধ্যে লেনদেনের বিচার ছিল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আল্লাহ রাসূল দেখলেন মুসলিম ব্যক্তি অন্যায়, মুসলিম ব্যক্তি এখানে অপরাধী। আল্লাহ রাসূল বিচারের রায় দিয়ে দিলেন কাফেরের পক্ষে। কাফের ন্যায় ছিল, কাফেরের পক্ষে রায় দিয়ে দিলেন। মুসলিম ব্যক্তি রাগ দিয়ে বলল, বুঝতে পারলাম না, আমি নবীর মিটিংয়ে থাকি, আমি নবীর রাসূলের সাথে থাকি, যুদ্ধের ময়দানে আমি টাকা দিই, যুদ্ধের ময়দানে শরীক হই, আর রাসূল আমার বিরুদ্ধে রায় দিয়ে দিলেন। বুঝতে পারলাম না। তিনি বিচার মানলেন না। ওই মুসলিম নামধারী মুনাফিক ব্যক্তি ওমরের কাছে চলে গেল, গিয়ে ডাক দিয়ে বলল, ওমর তুমি একটি জিনিস শোনো, নবীর কাছে গিয়েছিলাম বিচার নিয়ে, শোনো ওমর, আমি নবীর সাথে থাকি, আমি মুসলিম, আমার পক্ষে রায় না দিয়ে নবী ইহুদির পক্ষে রায় দিয়ে দিলেন, এটা কি হতে পারে? হযরত ওমর বললেন, তুমি কি চাও বলো। এবার ওই মুসলিম নামধারী মুনাফিক বলল, আমি আবার বিচার চাই, ওই বিচার আমি মানি না। হযরত ওমর ঘরের মধ্যে গেলেন, খোলা তরবারি হাতের মধ্যে নিয়ে, খোলা তরবারি হাতের মধ্যে নিয়ে এসে মুসলিম নামধারী মুনাফিক ব্যক্তির গর্দানের মধ্যে তরবারি চালালেন। যিনি বলুন আল্লাহু আকবার। হযরত ওমর বললেন, এর চেয়ে ভালো বিচার আমার জানা নেই। আল্লাহ নবী যে ফয়সালা দিয়েছেন সেই ফয়সালার উপর আর ফয়সালা হতে পারে? আল্লাহ বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, আমার নবীর সুরের উপর তোমরা সুর তুলো না, আমার নবীর কথার উপর তোমরা কথা বলো না। ফাওকা সাওতিন নবী, আমার নবীর কথার উপর কথা বলা যাবে না। ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাযাহরি বাউদিকুম লিবাউদিন আন তাহবাতা আমালুকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলেন, যদি আমার নবীর কথার উপর কথা বলো, আমার নবীকে দিন দিয়ে তোমরা আরো বেশি বুঝতে চাও, তাহলে আমি তোমাদের আমলকে আমি জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে দিব। কে? যদি বলেন কে? আল্লাহ বলেন তোমাদের আমল থাকবে না, সেগুলোকে জ্বালিয়ে দিব। কে? যদি বলেন কে? আল্লাহ জ্বালিয়ে দিবেন। আল্লাহ রাসূল লক্ষ্য করুন,
আল্লাহ যেভাবে কোরআনের আয়াত দিয়ে হালাল হারাম নির্ধারণ করেন, আমার রাসূল ঠিক হাদিস শরীফ দিয়ে হালাল হারাম নির্ধারণ করেন। সুবহানাল্লাহ। রাসূল যেটা বলেছেন ওইটাই শরীয়ত। কথা বলছেন না কেন, ঠিক কিনা বলেন? আল্লাহর আইন যেমন মানা ফরজ, রাসূলের কথা মানা তেমন ফরজ তেমন ওয়াজিব। ওয়াজিব হচ্ছে, ওয়াজিব হলেও আপনি ফরজ থেকে দূরে দিতে পারবেন না, কারণ হচ্ছে রাসূলুল্লাহর কথাকে অবজ্ঞা করে অবহেলা করে কেউ যদি ছেড়ে দেয় ওই ব্যক্তি মুমিন আর থাকতে পারবে? আর একটু যারা বলেন থাকতে পারবে না। তাহলে আমরা বিচার করব কিভাবে? একেবারে ন্যায় বিচার করব, অন্যায় কখনো বিচার করা যাবে? যারা বলেন যাবে না। আল্লাহ বিচার করবেন, ওয়ান ওয়াসতু ইয়াওমা ইদিনিল হক, হক কায়েম করবেন কে? যারা বলেন কে? আল্লাহ। ইনসাফ করবেন কে? যারা বলেন কে? আল্লাহ। আল্লাহর কাছে ইনসাফ আছে না নাই? যারা বলেন আছে না নাই? আমাদের কাছে নাই, কিন্তু আল্লাহর কাছে আছে না নাই? আছে। এবার আসেন ভাইয়েরা আমার, বিচার কার্যকর হয়ে যাওয়ার পর জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে। জান্নাতি মানুষগুলো তখন জাহান্নামের মানুষগুলোকে ডাক দিয়ে বলবে, ফি জান্নাতিন ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। জান্নাতি মানুষগুলো তখন বলবে, আজকে তোমরা কেন জাহান্নামে গিয়েছো? আজকে কোন অপরাধে তোমরা জাহান্নামী হয়ে গেলে? আজকে তোমাদের কোন অপরাধে তোমাদেরকে জাহান্নামে নিয়ে গেল? লক্ষ্য করুন, এমনও কিছু মানুষ আছে যারা আমাদের সাথে হোস্টেলে চা খেয়েছে, এমনও কিছু মানুষ ছিল যারা একই অফিসে কাজ করেছে, কিন্তু আজান শুনেছেন আপনি, চলে এসেছে এক বন্ধু মসজিদে, আরো এক বন্ধু রয়ে গিয়েছে হোস্টেলে। আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? তখন ওই ব্যক্তি দেখে বলবে, ভাই শোনো, ওই দুনিয়ার জমিনে লক্ষ্য করুন, আমরা ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ আদায় করি, জোরে বলেন করি নাই? নামাজ আদায় করি নাই। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমাদের অপরাধ হচ্ছে আমরা নামাজ আদায় করি, জোরে বলেন করি নাই। ভাই আযান হয়েছিল, তুমি দৌড়ে চলে গিয়েছিলে মসজিদে। ভাই তুমি রোজার দিনে রোজা রেখেছিলে, আমি চুরি করে খেয়েছিলাম। ভাই আমি একই অফিসে কাজ করেছি, আমি অফিসের কাজে ব্যস্ত ছিলাম, তুমি আযান হয়ে গিয়েছে, মসজিদে চলে গিয়েছ, আমি নামাজ আদায় করি নাই। এই অপরাধ আজকে আমাকে জাহান্নাম দিয়েছেন কে? জোরে বলেন কে? আল্লাহ। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। লক্ষ্য করুন এখানে একটি কথা, এই দুনিয়ায় কিছু পাতি নেতার কাছে সাধারণ মানুষ জিম্মি হয়ে আছে। কথা বলছেন না কেন, ঠিক না? কিছু পাতি নেতার কাছে সাধারণ মানুষ জিম্মি হয়ে আছে। কিছু পাতি নেতা আছে, তাদের বিরুদ্ধে গেলেই বলে জগন্নাথপুরে আমার সাঙ্গা বন্ডা দিয়ে পরে পিঠাইমো। কথা বলছেন না কেন, ঠিক না? আরো কিছু পাতি নেতা আছে, যদি তুই আমার বিরুদ্ধে যাস তাইলে মামলা দিয়ে তোর হয়রানি করবো। কথা বলছেন না কেন, ঠিক না? ওই পাতি নেতাগুলোর অবস্থা সেই দিন কেমন হবে লক্ষ্য করুন। ওরা যদি আজকে যেভাবে আপনি জিম্মি, কিয়ামতের মাঠে নিরীহ মানুষ যারা, যদি সেই ব্যক্তি জান্নাতি মানুষ হয়ে যায়, সেই ব্যক্তি মুমিন হয়, তাহলে ওই মুমিন ব্যক্তির কাছে আজকের পাতি নেতাগুলো, এমপি মন্ত্রীগুলো জিম্মি হয়ে যাবে। এমপি মন্ত্রীগুলো সেই দিন ওই নিরীহ মুমিনের কাছে জবাব দিতে হবে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আমরা মনে করি, লক্ষ্য করুন, আমরা মনে করি আমাদের একটা প্রাডু গাড়ি হলে, আমরা মনে করি আমাদের একটা পাজারো হলে, আমরা মনে করি আমাদের একটা তিনতলা বিল্ডিং হলে আমরা সফল হয়ে গিয়েছি। মেম্বার হলেই সফল, এমপি হলেই সফল, চেয়ারম্যান হলেই সফল। এটা আমাদের সাধারণ একটা ধারণা, এটা সম্পূর্ণ মিথ্যা একটা ধারণা, কাল্পনিক একটা ধারণা। এতে সফলতা নাই, এতে দুনিয়ামুখী হওয়া ছাড়া অন্য কোনো পথই আমরা দেখি, জোরে বলেন দেখি না। ভালো করে বুঝবেন, আল্লাহ বলেন আমার কাছে ওই ব্যক্তি সফল নয়, আমার কাছে সফল হলো কাদ আফলাহাল মুমিনুন। মুমিন ব্যক্তি সফল। ব্যক্তি যদি হয়ে থাকে খেটে খাওয়া মানুষ, ওই চিলাউড়া বন্দির মধ্যে, হাওরের মধ্যে বাম্বা হাল চাষ করেছে, কিন্তু আযান হয়েছে, মসজিদে নামাজ আদায় করে হক হালাল পথে চলেছে। ওই চিলাউড়া বাজার থেকে রিকশায় আপনাকে নিয়ে এসেছে, কিন্তু বান্দা আযান হয়েছে, মসজিদে চলে গিয়েছি, তুমি মসজিদে যাও নাই, রিকশায় চলে এসে বাড়িতে তুমি গল্প গুজবের মধ্যে ছিলে।
কিন্তু রিকশা চালক আজান হয়েছে মসজিদে চলে গিয়েছে। আল্লাহ ডাক দিয়ে বলেন, আমার কাছে তোমার কোনো মূল্য নেই। যদি বান্দা খেতে খাওয়া মানুষ হয়, এমনকি নাপিত হয়ে থাকে, আর ওই ব্যক্তি যদি ইমানদার হয়ে কবরে যেতে পারে, মুমিন হয়ে কবরে যেতে পারে, ওই নাপিত ব্যক্তির জন্য আল্লাহর জান্নাত রেখেছেন। যদি বলুন সুবহানাল্লাহ। আমরা কি পেলাম? যে আল্লাহর কাছে এমপির দাম নেই, মন্ত্রীর দাম নেই, তিনতলা বিল্ডিং এর দাম নেই। যদি বান্দা মুমিন হয়ে কবরে যেতে পারে, সে ধনী হোক, গরিব হোক, নাপিত হোক, রিক্সা চালক হোক, খেটে খাওয়া মানুষ হোক, সিএনজি ড্রাইভার হোক, যদি মুমিন হয়ে কবরে যেতে পারে, তার দাম আছে না নাই? যে বলতে আছে না নাই? আছে। আজকে যেভাবে আপনি একতলা, দুইতলা, তিনতলা বিল্ডিং দেখলে, প্রাডো গাড়ি দেখতে আফসোস করেন, আহারে যদি ওই গাড়িটা আমি চলতে পারতাম, আহারে ওই বিল্ডিংটা যদি আমি চলতে থাকতে পারতাম, তাহলে কথাই না ভালো লাগতো। ঠিক সেইভাবে কিয়ামতের মাঠে আল্লাহ আজকে যদিও গরিব, আপনি যদি মুমিন হয়ে কবরে যেতে পারেন, আপনাকে যে নিয়ামত সম্পূর্ণ জান্নাত দিবেন, আজকের ওই নেতাগুলো, আজকের ওই এমপি গুলো আপনার দিকে তাকিয়ে তাকে আফসোস করবে, আহারে যদি ওই নিয়ামতটা আমি পেতাম, আহারে যদি আমি ওই খাদ্যটা পেতাম, তাহলে আমি তা খেতাম, পেট করে খেতাম, আমি ওখানে থাকতাম, আহারে আমাকে যদি ওই বুরাকটা দেওয়া হতো, আমি ওখান থেকে ওই জায়গায় যেতাম, আহারে যদি ওই ফলটা আমাকে দেওয়া হতো, আমি খেতাম। কিন্তু তাদের কপালে সেটা থাকবে? যদি বলেন থাকবে না। তাহলে আমরা মুমিন হয়ে কবরে দেওয়ার প্রয়োজন আছে না নাই? ধরে বলেন আছে না নাই? আর মুমিন হয়ে যদি কবরে যাইতে পারেন না, তাহলে তো আপনার সর্বনাশ আছে না নাই? আছে। ওয়ানাদা আসহাবুল জান্নাতি আনা ফিদু আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ। লক্ষ্য করুন, এই দুনিয়ায় আমরা অবশিষ্ট খাবার ফেলে দেই। কথা বলছেন না কেন? উচ্ছিষ্ট খাবার আমরা কি খাবার কি ফেলে দেই, কুকুর বিড়াল সেগুলো খায়। কথা বলছেন না কেন? ঠিক না? ওই জান্নাতি মানুষদেরকে আল্লাহ যে খাবার দিবেন, সেই খাবারগুলো দেখে আজকের যারা এমপি মন্ত্রী, যদি তারা মুমিন হয়ে কবরে যেতে পারে না, তাহলে জান্নাতি মানুষদেরকে যে খাবার দেওয়া হবে, সেই খাবারের দিকে তাকিয়ে বলবে, জান্নাতি মানুষগুলো, আজকে তোমরা ওই উচ্ছিষ্ট খাবার তোমরা যেগুলো ফেলে দিচ্ছ, তোমাদের যারা হাড্ডি গুড্ডি আছে, লক্ষ্য করুন, তোমরা যেগুলো ফেলে দিচ্ছ অবশিষ্ট খাবার, সেগুলো আমাদেরকে দিয়ে দাও, আমরা খেয়ে আমাদের আজকে জান বাঁচাই, আজকে আমরা খেয়ে সেগুলো আমাদের প্রাণ বাঁচাই। তারা চিৎকার দিয়ে বলতে থাকবে, তখন ওই জান্নাতি মানুষগুলো বলতে থাকবে, না মিম্মা রাযাকাকুমুল্লাহ, এই আনাফিদু আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ। ক্বালু ইন্নাল্লাহ, তারা বলবে ইন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ, হারামাহুমা, তোমাদের জন্য ওই খাবারগুলো, হারামাহুমা আলাল কাফিরিন, তোমাদের জন্য ওই খাবারগুলো হারাম করে দিয়েছেন কে? আল্লাহ। তোমরা নাফরমান ছিলে, তোমরা দুনিয়ায় নামাজ পড়ো নাই, তোমরা শুধু বিল্ডিং বানাতেই ব্যস্ত ছিলে, তোমরা শুধু নেতাগিরি করতেই ব্যস্ত ছিলে, কিন্তু আজকে আমাদেরকে আল্লাহ, আমরা মুমিন হয়ে কবরে এসেছিলাম, সেজন্য আমাদেরকে রিজেক্ট দিয়েছেন। এগুলো তোমাদের জন্য হারাম, আমাদের জন্য হালাল। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। তোমরা নাফরমান ছিলে, আমরা আল্লাহ ফরমাবরদার ছিলাম। আল্লাহ মুমিনদেরকে খাবারগুলো দেবেন, কিন্তু জাহান্নামীদেরকে খাবার দেবেন না। লক্ষ্য করুন, আমি আয়াতের দিকে আছি এবং আয়াতের উপর সংক্ষিপ্ত করে আলোচনা করতেছি। আমরা নামাজ আদায় করি নাই, কথা কি বুঝতেছেন? আমরা নামাজ আদায় করি নাই। তারপরে বলবে, আমরা গরিবদেরকে খাওয়াই নাই, আমরা গরিবদেরকে খাবার দেই নাই। এমনও কিছু চাচা আছেন, এমনও কিছু ভাই সাহেব আছেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন ঠিকই, সেটা ফরজ, কিন্তু তিনি যাকাত দেন না। কথা বলছেন না কেন? ঠিক না? আসতে বলছেন কেন? আছেন না নাকি? আরে গরিবরা যদি তাদের যাকাতটা ঠিক মতো দিয়ে দিত, একটা গ্রামের গরিব থাকতো না। আপনাদের জবান বন্ধ হয়ে গেছেন, যে বলেন ঠিক না? লক্ষ্য করবেন, আমি আপনাদের গ্রাম দিয়ে উদাহরণ দেব, আপনারা রাগ করবেন না কেউ। লক্ষ্য করবেন, আপনি ভালো করে খেয়াল করবেন, আমরা যাকাতটা এই সিস্টেমটা পাল্টিয়ে ফেলছি। আরব বিশ্বে গরিব নাই। কেন গরিব নাই? আমরা একটু খোঁজ করলেই দেখবো, তাদের যাকাতটা দেয় যিনি একেবারে গরিব, তাকেই 1 বছরের যাকাত দিয়ে ওই ব্যক্তিকে গরিব থেকে ধনী বানিয়ে দেওয়া হয়। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ। আর আমাদের যাকাত কি জানেন? 50টা লঙ্গি না মানুষ ডাকলেন,
কথা বলছেন না কেন? আর বাজার থেকে 200 টাকা দামের কাপড় আনলেন, কথা বলছেন না কেন? ঠিক না? আর আপনাকে যাকাত দেওয়ার কথা কে বলেছে? রাসূল বলেছেন তুমি তোমার জন্য যেটা পছন্দ করো তোমার অপর ভাইয়ের জন্য সেটা পছন্দ করো। কথা বলছেন না কেন? ঠিক না? রাসূল বলেন নিজের জন্য যেটা পছন্দ অপর ভাইয়ের জন্য সেইটা পছন্দ। তোমার মেয়ের জন্য 5000 টাকা দিয়ে পাখি ড্রেস আর অন্য একজন মেয়ের জন্য 200 টাকার একটা কাপড়, তোমার জন্য 500 টাকার লুঙ্গি, অন্য একজন গরিবের জন্য 150 টাকা দিয়ে ঢাকাতে কিনে আনছেন 50টা লুঙ্গি, তোমাকে যাকাত দেওয়ার কথা কে বলেছে? কথা বলছেন না কেন? ঠিক না? এই সমস্ত লোক দেখানো যাকাত আল্লাহর কাছে কবুল হবে না। গত 2-3 বছর পূর্বে ওই আকিজ কোম্পানির মালিক ময়মনসিংহে মনে হয়, সে যাকাত দিত, 2 দিন ভিড় করেছে মানুষদেরকে, মানুষের পায়ের পিষ্টে মানুষ মারা গিয়েছে, আমরা নিউজ পেয়েছিলাম। মনে কি করে? কথা বলছেন না কেন? দেখে না? এত মানুষ জমানোর কথা কে বলেছে? লক্ষ্য করেন, এখানে আমি একটি কথা না বললেই নয়, যাকাত দেওয়া আপনার উপর কি ফরজ? যারা ধনী তাদের উপর যাকাত দেওয়া কি? আরো জোরে বলেন কি ফরজ? আপনি মানুষ থাকবেন কেন? আপনি ধনী হয়েছে, আপনি মানুষ থাকবেন কেন? আপনার উপর দেওয়া ফরজ, তার উপর নেওয়া ফরজ নয়। আপনার উপর দেওয়া ফরজ, গরিবের উপর নেওয়া ফরজ। কথা বলছেন না কেন? নেওয়া ফরজ নয়। আপনি আপনার ফরজ কাজ আদায় করুন তার বাড়িতে গিয়ে। কথা বলছেন না কেন? তার কি মান সম্মান নেই? সে গরিব হতে পারে, তার সম্মান আছে না নাই? আছে। আপনি তাকে সম্মান দেখান, মানুষ হয়ে থাকলে আপনি তার বাড়িতে গিয়ে তার প্রাপ্য যাকাত, এটা আপনার নয়, আপনি কেন দিবেন? সেটা তার প্রাপ্য। কারণ রাসূল বলেছেন যাকাত হচ্ছে সম্পদের ময়লা। কথা বলছেন না কেন? ঠিক না? এগুলো দিয়ে যাকাতকে, আপনার সম্পদকে পবিত্র করতে হবে। আপনি আপনার দায়িত্ব পালন করুন তার বাড়িতে গিয়ে, কেউ যেন না জানে, কেউ যেন না দেখে, কেউ যেন না বুঝে, চুপতে চুপতে আপনি গভীর নিরালয় নিরলসে আপনি তার হাতে আপনার ওই ফরজ কাজটা আদায় করেন, তার হাতে আপনি তার যাকাতটা পৌঁছিয়ে দিন। খুশি হবেন কে? আল্লাহ। আপনি দিচ্ছেন কোলা একটা, আর ফেসবুকে সাইরা দিচ্ছেন, এটা কবুল হবে? কথা বলছেন না কেন? হবে? হায় রে যাকাত দেওয়ার লোক, হায় রে, হায় কপাল, আফসোস, আফসোস। এই সমস্ত মানুষকে আল্লাহ উল্টা জাহান্নামে দিবেন। ঠিক কিনা বলেন? বলতে পারেন হুজুর এইখানে আবার দলিল কি? আল্লাহ বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। কিছু মুসল্লিদেরকে আল্লাহ ওয়াইল নামক দুজকে দিবেন। এইটা শুধুমাত্র তাফসীর খুলে দেখুন, শুধু নামাজের ক্ষেত্রে নয়, ভালো করে বুঝবেন। আল্লাহ বলছেন কিছু মুসল্লি কারা? যারা লোক দেখানো নামাজ আদায় করেছে। এটা তাফসীর হচ্ছে লোক দেখানো ইবাদত, এটা তাফসীর হচ্ছে লোক দেখানো লোক দেখানো যাকাত, এটা তাফসীর হচ্ছে লোক দেখানো হজ, এটা তাফসীর হচ্ছে লোক দেখানো রোজা। প্রত্যেকটা কাজ লোক দেখানো যেইটা, সেটাই আপনাকে ওয়াইল নামক জাহান্নামে নিয়ে যাবে। ঠিক না বলে? আপনি লোক দেখানো কোনো ইবাদত করতে পারবেন না। তাহলে যাকাত আমরা কিভাবে দিতে হবে? আমরা গোপনে দিতে হবে। ঠিক না বলেন? আমরা মানুষ থেকে হাজির করবো না। আমি বলছিলাম আরব কান্ট্রিতে কিভাবে যাকাত জানেন? আরব কান্ট্রিতে 1 লক্ষ টাকা পেয়েছে, একজন গরিবকে দিয়ে বলবে তুমি এখন থেকে আর ভিক্ষা করো। কথা বলছেন না কেন? করো। তুমি এখন থেকে আর ছোট কাজ করবে না, এখন থেকে ওই দোকানটা নিয়ে বসে থাকো। আর আমাদের কি জানেন, যদি 50 টাকা হয়, 50,000 টাকা হয়, কম হলেও 25 জন মানুষকে দিবি। কথা বলছেন না কেন? আপনি দিলেন 2000, এই 2000 নিয়ে আজকে কি বার ভাই? আজকের নাম কি? মঙ্গলবার। 2000 টাকা দিচ্ছেন মঙ্গলবারে, তার হাতে তো আর বুধবার ওই টাকা থাকবে না। কথা বলছেন না কেন? ঠিক না? কেন থাকবে না? সে যখন চিলাউড়া বাজারে যাবে তখন কি একটা মাছ কিনবে 500 টাকা। কথা বলছেন না কেন? ঠিক না বলেন? কালকে আর টাকা তার হাতে থাকবে না। আপনি ধনী হয়েছেন, আল্লাহ আপনাকে সম্পদ দিয়েছেন, আপনার পুরা একজনকে দিয়ে দেন, আপনার নিজের আত্মীয় থেকে যিনি সবচেয়ে বড় গরিব অসহায়, তাকে দিয়ে বলে একটা দোকান খুলে নাও, একটা গাভী কিনে দিয়ে বলো এই গাভীটা তুমি পরিচর্যা করো, পরিচর্যা করো। একজন গরিব মেয়ের বিয়ে হচ্ছে না, বিয়ে টাকার জন্য আটকে গিয়েছে, আপনি পারলে 50,000 টাকা দিয়ে বলেন তোমার মেয়ের বিয়ের কাজ শুরু করো, আমি 50,000 টাকা দিয়ে দেব। একজন ভালো করে শুনেন, একজন মেয়ে একটা মেশিন কিনে দিন, সেলাই মেশিন। এই সেলাই মেশিন দিয়ে বলবেন তুমি ঘরের ভিতর থেকে, পর্দার ভিতর থেকে তুমি মেয়েদের জামা কাপড় এখানে বানিয়ে তুমি তোমার ঘর পরিচর্যা করো, পরিচর্যা করো।
এইটা হচ্ছে যাকাত। এটার ফলে আপনার সমাজ উন্নত করে দেবেন কে? আল্লাহ। যাকাত দেওয়ার মানে কি জানেন? আপনি অন্য কোন গরিব মানুষ থাকবেন না, অর্থাৎ সমাজে গরিবরা যাতে ধনী হতে পারে, সমাজে গরিবরা যাতে মাথা উঁচু করে দাঁড়াতে পারে, সেটাই হচ্ছে যাকাতের সিস্টেম। আর আপনি দিলেন 25 জনকে 50,000 টাকা, আপনি তো মাথা উঁচু করে দাঁড়াতে দিলেন না। সুতরাং আমার মনে হয় আমার ভিতর থেকে যেই কথা আসে সেই কথা হচ্ছে আপনার মনে হিংসা আছে, আপনি চান না আপনার আত্মীয় থেকে একজন গরিব মাথা উঁচু করে দাঁড়াক। কথা বলছেন না কেন? ঠিক না? আপনি যদি চাইতেন আপনার আত্মীয় থেকে, আপনার গোষ্ঠী দেখে, আপনার খানদান দেখে একজন মানুষ মাথা উঁচু করে দাঁড়ান, তাহলে তার মঙ্গল চাইতে গিয়ে আপনি তাকে ভালো করে কাম এই পেশা আপনি জুগিয়ে দিতেন, যেই পেশা থেকে তার পরিবার পরিচালনা করতে পারত। ঠিক কিনা বলেন? তাহলে শুনেন, লক্ষ্য করুন, ওই মানুষগুলো যারা যাকাত দেয় নাই, কিয়ামতের মাঠে তারা বলবে, বলেন না কোনো জয়মাল মিসকিন, আমরা মিসকিনদেরকে খাবার দেই নাই, মিসকিনদেরকে কি করি নাই? খাবার দেই নাই। এখানে আরো একটি ছোট্ট আমি আমারও বলে দিচ্ছি আপনাদেরকে, লক্ষ্য করুন। যখন বাড়ি থেকে বাইরে হবেন, বাংলা কিছু টাকা নিয়ে যাবেন, বাংতি টাকা। কি নিয়ে যাবেন? কথা বলছেন না কেন? কি বাংতি টাকা? আপনি চিলাউড়া বাজারে গেছেন কিংবা জগন্নাথপুরে গেছেন, ভালো করে বুঝবেন, একজন গরিব চাইছে, ইয়া আল্লাহ আমাকে কিছু দে, ইয়া আল্লাহ ইয়া তৌফিক, এটাই তো বলেন, ঠিক না বলেন? আমাকে সাহায্য করুন। তাকে নিরাশ করবেন না, মাফ করো বলবেন না, ভালো করে বুঝবেন, মাফ করে কি বলবেন না, নিরাশ করবেন না, ধমক দিবেন না, বিরক্ত হবেন না। 5 টাকা 2 টাকা আপনি তাকে দিয়ে দিন। আপনি জানেন না কার দোয়া কবুল হয়ে যাবে। অভিশাপ হচ্ছে মানুষের ধ্বংস হওয়ার জন্য সবচেয়ে বড় হাতিয়ার, আর দোয়া হচ্ছে মানুষের উন্নত হওয়ার জন্য সবচেয়ে বড় হাতিয়ার। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আপনি দোয়া নেন, আপনি জানেন না 10 জন গরিবকে দিলে, ফকিরকে দিলে কোন ফকিরের দোয়া কবুল হচ্ছে আপনি জানেন না। একজন ফকিরের দোয়া হয়তো তার জীবন পবিত্র, আল্লাহ কবুল করে নিয়েছেন, আপনার দুনিয়া উজালা করে দিবেন কে? জোরে বলেন কে? আল্লাহ। আপনি ধমক দিবেন না, বিরক্ত হবেন না, 2 টাকা দিয়ে হলেও তাকে কি করেন? সান্ত্বনা দেন। রাজি আছেন? জোরে বলেন রাজি আছেন? বলেন না কোনো জয়মাল মিসকিন, আমরা মিসকিনদেরকে খাবার দেই নাই। তা বলবে আজকে তারা যাকাত দেয় নাই। দেখেন ভালো করে বুঝবেন, এমনও আছে লোক, সে 2 তলা 3 তলা বিল্ডিং তুলতেছে, কিন্তু একজন গরিবকে 4টা বাঁশ দিতেও তার রাজি নাই। কথা বলছেন না কেন? আছে না? বাস চারটা দিয়ে দিয়ে হেল্প করবে, সহযোগিতা করবে, নাই 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 নাই, তার কাছেই দেওয়া যায় না, এমন মানুষ আছে না নাই? জোরে বলেন আছে না নাই? যাও না কবরে, কারণের সাথে তোমার হাসর হবে। ঠিক কিনা বলেন? কারণ যাকাত দেয় নাই। সে মুসাকে বলছিল আমি যাকাত দিব না, আর মুসা বললেন যাকাত দাও, আল্লাহ তোমাকে গজব দিবেন। কয় না, তোমার আল্লাহরে বলো গজব দিবেন। কেমন গজব দেবে দেখি? শেষ পর্যন্ত কারণের গজবটা কেমন ছিল আপনারা তো জানেন। মাটির দিকে দেবে যাচ্ছে, মাটির দিকে নিচের দিকে ঢুকে যাচ্ছে, নিচের দিকে ঢুকে যাচ্ছে, বুক পর্যন্ত চলে আসছে। এরপরে তো যাকাত দিব না, এরপরে কি যাকাত দিব না। তখন গলায় চলে আসছে, বাঁচার কোনো উপায় নাই। তখন বললো, ও মুসা তোমার আল্লাহরে বলো বাঁচাও, মুসা তোমার আল্লাহরে বলো বাঁচাও। মুসা বললেন সময় চলে গিয়েছে, এখন আর কাজ হবে, যেটা বলেন কাজ হবে না। ওই কারণ যেভাবে নিচের দিকে ঢুকে গিয়েছে, নাম নিশানা থাকে নাই, চুলও থাকে নাই, সম্পদও থাকে নাই। তারা আজকের ধনী লক্ষ্য করুন, তারা গরিবদের জন্য কিছু করে যান নাই, মসজিদের জন্য কিছু করে যান নাই, মাদ্রাসার জন্য কিছু করে যান নাই। আপনি মরে যাওয়ার পর আপনার নাম নিশানা মুছে যাবে। কথা বলছেন না কেন? ঠিক না? আর আপনি যদি মসজিদের জন্য কিছু করে দেন, এই মসজিদ যতদিন থাকবে ততদিন এই মসজিদ কমিটি ধারাবাহিকতায়, হ্যাঁ, ক্রমান্বয়ে তোমাকে স্মরণ করতেই থাকবে। দুনিয়ার মানুষ কিভাবে স্মরণ করবে, আল্লাহ স্মরণ করবেন। বলতে পারেন হুজুর আল্লাহ কিভাবে স্মরণ করবেন? মসজিদে দান হচ্ছে সদকায়ে জারিয়া। আপনি চলে যাওয়ার পর কবরে যতদিন মসজিদ থাকবে, নামাজ হবে, ততদিন আপনার কবরে আল্লাহ আপনাকে সওয়াব দিতেই থাকবেন। তাহলে নাম নিশানা থাকবে, ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? নাম নিশানা রাখবেন কে? জোরে বলেন কে? আল্লাহ। তাহলে আমরা যাকাত দেওয়ার প্রয়োজন আছে না নাই? আচ্ছা, আমি এই আয়াতের আলোচনা করেই শেষ করবো। আমি বুঝতে পারছি রাত্র অনেক হয়ে গিয়েছে। লক্ষ্য করুন, ভাই এখন আলোচনা করবে। ভাই হ্যালো, আপনি এখন না, দোয়ার সময় আমি এটা সিস্টেম করে দেবো ইনশাআল্লাহ। বসেন বসেন, দোয়ার সময় আমি সিস্টেম করে দেবো। আমরা কিয়ামত দিবসকে অস্বীকার করেছিলাম। কিয়ামত দিবসকে অস্বীকার করে এমন মানুষ আছে না নাই?
আমার দিকে মনে হয় আপনাদের কষ্ট হচ্ছে, জোরে বলেন আছে না নাই? ওই হুজুররা যা বলে বলুক, আমার কিছু যায় আসে না। কথা বলছেন না কিন্তু ঠিকই না। সামান্য নেতা হয়ে আইছো, যা পাওয়ার করেছিল ডাক্তার মুরাদ। কথা বলছেন না কিন্তু হাফ মন্ত্রী হয়ে আইতো, সে ইসলাম উঠাইয়া দিতে চাইছিল। কথা বলছেন না কেন ভাই? হাফ মন্ত্রী হয়ে ইসলাম কই, রাষ্ট্রে ইসলাম থাকবে না। নাউজুবিল্লাহ বলবেন না। আজকে তার অবস্থা কি ভাই? কথা বলেন না কেন? কোথায় ঘুমায় জানেন? রাস্তাঘাটে। তার স্থান হচ্ছে না, ঠিক না বলে? সে বলেছিল ইসলাম থাকবে না, আল্লাহ বলেন তুই থাকবে না। কথা বলছেন না কিন্তু ঠিক না বলেন? সে বলেছিল রাষ্ট্রে ইসলাম থাকবে না, আল্লাহকে ওই রাষ্ট্রে তোর থাকার অধিকার নাই, ঠিক না বলেন? সে চলে গেল কানাডায়, কানাডায় ঢুকতে পারলো না, আসলো দুবাই। দুবাই এয়ারপোর্টে যেভাবে সাধারণ মানুষ, গরিব মানুষগুলো রেলওয়ে স্টেশনে শুয়ে থাকে, ঠিক সেইভাবে সে দুবাই এয়ারপোর্টে সে শুয়েছিল। সেখানেও দারোয়ানরা এসে উঠে দিয়েছিল, এখানে ঘুমানোর জায়গা না। কথা বলছেন না কেন? ঠিক না? এখানে ঘুমানোর জায়গা না, আরামের জায়গা এখানে রেখা জাহাজ চলে এখান থেকে চলে আসছে বাংলাদেশে। বাংলাদেশে যখন মানুষগুলো, এই সাংবাদিকগুলো তাদের মাইক নিয়ে তারা দাঁড়িয়ে আছে, স্পিক মাউথ নিয়ে দাঁড়িয়ে আছে, মাউথ নিয়ে, তখন সে চোরের মতো লুকায়া পিছনের দরজা দিয়ে বাহির হয়ে গেছে, ঠিক না বলে? ইসলামকে মায়ানাজ করে এদেশে সরকার টিকে থাকতে পারবে না। তোমার মতো এমপি তো দূরের কথা, ইসলামকে মাইনাস করে সরকারও টিকে থাকা সম্ভব? এদেশে ইসলামকে উঠিয়ে দিতে চেয়েছিল হুমায়ুন আজাদ, পারে নাই। ইসলামকে উঠিয়ে দিতে চেয়েছিল রাজীব হায়দার, পারে নাই। ইসলামকে উঠিয়ে দিতে চেয়েছিল তাসলিমা নাসরিন, দাউদ হায়দার, লতুর রহমান মল্লিক, তারা পারে? বলেন পারে নাই। তুমি থাকলেও পারছো না, পারবাও না। কিয়ামত পর্যন্ত এদেশের মানুষের হৃদয়ের মধ্যে ইসলাম খোদাই করা আছে না নাই? আরো জন্য বলতে আছে না নাই? আমি ইসলাম নিয়ে বাঁচতে চাই, ঠিক না বলে? ওই টাকলাগুলো, ওই যারা এই সমস্ত বেয়াদব, তারা কিয়ামতের মাঠে বলবে অকুন্না নুকাদ্দিবু বিয়াউমিদ্দিন, আমরা দিনকে অস্বীকার করেছিলাম, কিয়ামত দিবসকে অস্বীকার করেছিলাম, হাত্তা আতানাল ইয়াকিন, আমরা বিশ্বাস করি নাই। এবার আমার দিকে লক্ষ্য করুন, আমরা বিশ্বাস করি নাই, ইয়াকিন করি নাই হুজুরদের কথা, আলেমদের কথা আমরা মানি নাই। আমরা আলেম দেখলেই আমাদের চুলকাইতো। কথা বলছেন না কেন? ঠিক কিনা বলে? হ্যাঁ, কথা কি বুঝতেছেন? ধরে বলেন ঠিক কিনা বলে? ভাই শেষ করছি, শেষ করার পরে একটি কথা বলবো। হাত্তা তানাল ইয়াকিন, আমরা এই সমস্ত বিশ্বাস করি নাই। ফামা তানফাউহুমুশ শাফাআতুশ শাফিঈন, আজকে আমরা নামাজ পড়ি নাই, আমরা যাকাত দেই নাই, কিয়ামত মানি নাই, সেই জন্য আজকে আমরা আমাদের জন্য কোন সুপারিশকারী পাওয়া যাচ্ছে? যেটা বলেন যাচ্ছে না। কেউ আমাদেরকে সুপারিশ করছে? যেটা বলেন করছে না। তাহলে সুপারিশ যদি পেতে চান, তাহলে নামাজ পড়ার প্রয়োজন আছে না নাই? যাকাত দেওয়ার প্রয়োজন আছে না নাই? দিন ধর্মকে মানার প্রয়োজন আছে না নাই? কিয়ামত দিবসকে মানার প্রয়োজন আছে না নাই? আমরা দিলে জানি, ইয়াকিন করে বিশ্বাস করি, আমরা কিয়ামতের মাঠে উঠবো, সেখানে বিচার আল্লাহ করবেন। ভালো মানুষের জন্য জান্নাত, খারাপ মানুষের জন্য জাহান্নাম আছে না নাই? জোরে বলে আছে না নাই?